হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটা একদিন আগের ভিডিও। তো আমি তোমাদের সঙ্গে সেদিনের লাঞ্চ রুটিনটা শেয়ার করছি। আসলে লাঞ্চে না খুব স্পেশাল মেনু ছিল। স্পেশাল বলতে বাঙালিদের খুবই ফেভারেট মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও ছিল। তার সঙ্গে বাঙালিদের এই গরমের একটা ফেভারেট সবজি বলবো কি, সেটা হচ্ছে গাছপাঠা। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো গাছপাঠা আমি কোনটাকে বলছি। হ্যাঁ, ইঁচড় ছিল, ইঁচড় বলো বা কাঁঠাল বলো। হ্যাঁ, কিন্তু আমাদের ঘরে ওদিন না চিংড়ি ছিল না, তো ওই জন্য আমরা বিনা চিংড়িতেই বানাতে হয়েছে। কিন্তু সত্যি একদম মাংসের স্বাদকে একদম ভুলিয়ে দেবে এরকম এত টেস্ট হয়েছিল, এত ভালো লাগছিল। আমার মেয়ে আবার এর মধ্যে চিংড়ি দিলে যে কি পছন্দ করে, কিন্তু কি করব বলো, ওদিন চিংড়ি ছিল না, তো আমি বিনা চিংড়িতেই বানিয়েছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তার সঙ্গে চিকেনটা ছিল, আর চিকেন ছিল। তারপরে আর একটা বাঙালিদের ফেভারিট কি বলতো, চালের পায়েস। তো একদম পুরো পরিপূর্ণ ছিল, খুব সুন্দর লাঞ্চ মেনু। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন করে হবে বলো তো। তো ঝটপট করে ভিডিও বানানো স্টার্ট করে দিলাম। আর আজকাল কি হয়েছে জানো তো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে করতে আমার এরকম এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে কি, কোনো কিছুই না আমি ফট করে ভাবি কি না তোমাদের সঙ্গে তো শেয়ার করতে লাগবে। তো তার জন্য কি করি, আমি ফটাফট করে ভিডিও শ্যুট করে নিই। তো যাই হোক, আর হ্যাঁ, কিচেনটাকে না তোমরা তো জানোই আমরা মেয়ের পড়াশোনার সূত্রে অন্য জায়গাতে রেন্টে থাকি। আর রেন্টের ঘর তো দেখো জানোই কেমন হয়, কতটুকু হতে পারে। কিন্তু তবুও এটাও তো আমার নিজেরই এখন, যেহেতু আমি এখানে থাকছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো এই ছোট্ট কিচেনটাকে আমরা একটু সাজিয়েছি তো কেমন লাগছে দেখতে। যাই হোক, এই যে বাসন্তী পোলাওর জন্য পুরো সব কিছু আমি প্রিপারেশন করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো কেমন লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ আমি পায়েসটাকে বানাচ্ছি, কাজুটা দিয়ে দিলাম। আর কাজু আর কিশমিশ এই দুটো জিনিস দিলে যে কি ভালো লাগে পায়েস, তাই না? বাঙালিদের থেকে তো পায়েস কেউ বেশি ভালো বানাতে জানে না, আমার এরকম মনে হয়, বিশেষ করে চালের পায়েস, তাই না বলো? আর বাসন্তী পোলাওর জন্য আমি ওই যে হলুদ দিয়েছিলাম একটু ওর মধ্যে, আর আদা বাটা দিয়েছিলাম একটু, আদা গ্রেট করে নিয়েছিলাম, আর ঘি দিয়েছিলাম, দিয়ে মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা টাইম। কি যে ভালো হয়েছিল বাসন্তী পোলাওটা, কি বলবো তোমাদেরকে। আর জানো তো, এই যে এখন নানান ধরনের রান্না টান্না করি, আর আমার মেয়ে বলে মা তুমি কত টেস্টি বানাও, তুমি কেমন করে এত টেস্টি বানাও। তো আমি বলি না, এরকম কিছু না, সব বাচ্চার কাছেই তার মায়ের হাতের রান্না সব থেকে বেস্ট লাগে। কিন্তু তার মধ্যেও কথা আছে যে আমি বলি মেয়েকে আর কি, যে প্রথম যখন আমার বিয়ে হয় আর কি, আমরা তো বাঙালি ঘরে তো এরকমই না, বেশিরভাগ ঘরে এরকম যে মেয়েদেরকে ঘরে কিছু এক কাজ ওরকম করতে দেওয়া হয় না। তো সেরকম আমরাও ছিলাম, কিন্তু ওই যে আস্তে আস্তে মানুষ অভ্যাসের দাস, আস্তে আস্তে ধীরে ধীরে করে সব কিছুই শিখে গিয়েছি। তো মেয়েকে আমি বলি তুমি ওইভাবে দেখতে দেখতে শিখে যাবে। যদিও বা আমরা আশা করব যে সবসময় মেয়েরা খুব খুশি আর সুখে থাকুক, তবু ওইগুলো নিজের জন্য খুব দরকার হয় একটু শিখে রাখা। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।